আমি তো আপনাদের আগেই বলেছিলাম যে আমি ঈদের দিন কোরবানি দিচ্ছি না, ঈদের পরের দিন দিচ্ছি। তো এই ভিডিওটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও, অনেক লেট করে এডিট করলাম। আজকে ঈদের পরের দিনের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখেছেন, প্লিজ আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকছেন, একটি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেলি ব্লগ। আবারও আপনাদের মাঝে নতুন আরেকটা ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম। তো কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করে দেই। সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আপনাদের ভাইয়ার জন্য নাস্তা বানিয়ে নিয়েছি। আর আমার শাশুড়ি মা তরকারি নিয়ে এসেছে রান্না করে। আমি গরুর মাংস রান্না করিনি, ঈদের পরের দিন কোরবানি দিবে, তো তার জন্য আমি বলেছি যে ঈদের পরের দিনই গরুর মাংস রান্না করব। তো আমার শাশুড়ি নিয়ে এসেছে, এখন আপনাদের ভাইয়াকে রুটি বানিয়ে দিয়েছি। ও খেয়ে গরু কাটার জন্য বাহিরে চলে গিয়েছে। আজকে ঈদের পরের দিন, আজকে আমরা কোরবানি দিচ্ছি, আমার ননাস আর আমি দুজন মিলে। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের কোরবানি দেওয়াটা কবুল করে। আপনাদের ভাইয়া নাস্তা খেয়ে যাওয়ার পরে আমি একটু ঘরটা গুছিয়ে নিয়েছি, যেহেতু আজকে অনেক কাজকর্ম করতে হবে। আলহামদুলিল্লাহ গরু কেটে আমাদের ভাগেরটা নিয়ে এসেছে। এখন আপনাদের ভাইয়া সুন্দর মতো ভাগ যোগ করছে। তো গরিবের জন্য আত্মীয় স্বজন আর হচ্ছে আমার জন্য ভাগ করছে। আর এখান দিয়ে আমার বটের অংশটা, আমার ভাগেরটা চলে এসেছে। আর এটা হচ্ছে কলিজা ফ্যাপসা, এটাও মিলানো হবে একসাথে। আপনাদের ভাইয়া দেখতেই তো পাচ্ছেন সবকিছু ভাগ করছে। আর যারা যারা আমাদের গরুর মাংস বানিয়েছে তাদেরও মাংস দিচ্ছে আমাদের কাছ থেকে। আর আমার ননাসের ভাগ থেকেও দুজনকে দিবে, আর আমরা দিয়েছি দুজনকে। যাই হোক, আপনাদের ভাইয়া ভাগযোগ করছে। আর এখান দিয়ে আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি। আপনাদের ভাইয়া বলছে যে টাটকা গরুর মাংস রান্না করে একটু খাই। কেন জানি আমার শরীরটা অনেক খারাপ লাগছিল। আমার যা এসেছে, তো ওনাকে বলছি যে ভাবি আমাকে একটু গরুর মাংস রান্না করে দিয়ে যান। তো আমার যা সে গরুর মাংসটা খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছে। ওনার হাতের গরুর মাংসটা ভালোই হয়েছে, এক কথায় রান্নাটা খুবই ভালো হয়েছে গরুর মাংসটা। তো এই তো আমার গরুর মাংসটা, আমি এটা আমার নিজ হাতেই রান্না করেছিলাম। এই মাংসটা আমাদের কোরবানির মাংস না, এই মাংসটা হচ্ছে ঈদের দিন আমার জায়েরা আমাকে দিয়েছিল, এটা রান্না করেছিলাম আমি। আর এখন আমার যা এই মাংসটা রান্না করেছিল, এটা একটু বেশি করেই রান্না করেছি। এটা হচ্ছে আমার কোরবানির মাংস। তো ভাবিকে বলেছি রান্না করে খেয়ে যান, তো ভাবি রান্না করে দিয়ে গিয়েছে। তো এই মাংস তরকারি আর খেতে পারে নেই, যা ছিল ঘরে আমি সেটা দিয়েই তাদেরকে খাইয়ে দিয়েছিলাম। দুপুরবেলা ডাল ভুনা করেছিলাম, আর আগের তরকারি ছিল কিছু। আমার জায়ের হাতের মাংসটা খুব সুন্দর হয়েছে কালারটা, তো খেতেও অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। এখন আমি মাংসটা নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি, আর আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর আমার মনে হয় সেই ছোটবেলায় ঈদটা অনেক ভালোই কাটতো আলহামদুলিল্লাহ। এখন দিন যাচ্ছে আর জানি কেমন কেমন লাগে। তো যাই হোক, আর এই টাপ কেক গুলো আমি আগের দিন রাতে বানিয়েছিলাম আমার ছেলের জন্য, কারণ আমার ছেলে এই টাপ কেক অনেক পছন্দ করে। তো একটু চিন্তা করলাম যে টাপ কেক যদি বানিয়ে রাখি তাহলে ও একটু বিকেলে খাবে নাস্তা হিসেবে। তো আমাকে বলছে আম্মু কি খাবো, তো আমি ফ্রিজ থেকে এই টাপ কেক গুলো নামিয়ে দিয়েছি। এখন ও দোনোটা থেকেই খেয়ে নিচ্ছে। একটা বানিয়েছি পিঙ্ক কালার, আরেকটা বানিয়েছি পার্পেল কালার। তো আমার ছেলে বলছে আম্মু দোনোটাই অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ, তো খেতে ভীষণ ভালো লাগছে। আমি ছেলেকে বললাম যদি মজা লাগে তাহলে খাও, কোনো সমস্যা নেই, যদি পুরোটা খেতে ইচ্ছে করে পুরোটাই খেয়ে ফেলো। ছেলে বলছে না আম্মু আবার পরে খাবো। তো আমি আপনাদের ভাইয়াকে বললাম আমার ডিম শেষ হয়ে গেছে, সাথে আলু, পেঁয়াজ, টয়লেট টিস্যু, সাবানের গুঁড়ো, লাক্স সাবান, হলুদ মরিচ, তো সবকিছু আপনাদের ভাইয়া এনেছে। আর এখন ডিমটা লাগে, যেহেতু একটু কেক বানানো হয় আর কিছু অর্ডারও আছে কেকের, যেমন আমার বোনেরা অর্ডার করে। তো যাই হোক, আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।